নেতা সবাই হতে পারেন না। নেতা তারাই হন যারা জনগণের হৃদয়কে ছুঁয়ে যান, যাদের জন্য জনগণ কাঁদে এবং তার ভবিষ্যৎ পরবর্তীকালে লোকে বলে যে না, এই মানুষটা আমাদের মানুষ ছিল। তরিকুল ইসলাম হচ্ছেন সেই ধরনের একজন মানুষ। তার সম্পর্কে অল্প কথায় বলে শেষ করা যাবে না, সময় কম। আমি সেই কারণে শুধু এইটুকু বলতে চাই যে তরিকুল ইসলামরা বারবার জন্মান না। ইনারা ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব। ইনারা মানুষকে যেমন বোঝেন, সাধারণ মানুষকে যেমন বোঝেন, তেমনি তারা রাষ্ট্রকেও বুঝতেন, রাজনীতিটাকেও ঠিক সেইভাবে বুঝতেন এবং সঠিক সিদ্ধান্ত দিতেন, পরামর্শ দিতেন। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশে সবসময় কিছু মানুষ থাকে, মহল থাকে, শক্তি থাকে, যারা বাংলাদেশকে সবসময় ডিস্টেবিলাইজ, অস্থিতিশীল করে দিতে চায়। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হল, ছাত্ররা পালিয়ে যেতে বাধ্য হল এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার, গণতন্ত্রকে রেস্টোর করবার, অর্থাৎ আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হল। তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা, অন্যায়ভাবে, অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায় তারা করছেন। আমাদের প্রফেসর ইউনূস, আপনারা সবাই তাকে জানেন, চেনেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে তার সুনাম। তার সরকার এখন এখানে আছে, অন্তর্বর্তী সরকার। আমরা স্বাগত জানিয়েছি। এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ, সবাই পৃথিবী তাকে ভালো যে বলে জানে। তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে সুগম করবেন, একটা নির্বাচনের মাধ্যমে, সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথটাকে তিনি পরিষ্কার করবেন। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান 2021 সালে 31 দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন, সংস্কার কমিশন করলেন। ভালো কথা, 6টা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, প্রায় 1 বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবকিছু করেছেন। সব শেষে কি করলেন? এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগেই, কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম, আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো 17 অক্টোবরে সই হয়ে গেছে। আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, আরো সবাই স্বাক্ষর করেছে। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত্য কমিশন সঠিক কাজটি করেনি। আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন, যে যেগুলো ঐক্যমত্য কমিশন থাকবে আর যেটা হবে না সেটা আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা
একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন। সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো। এটা ঠিক হয়নি। আপনারা কথা দিয়েছেন, যার জন্য আপনারা প্রায়, আমি যা পত্রিকা দেখলাম, 84 কোটি টাকা না কত কোটি টাকা খরচ করে আপনারা এই 83 কোটি টাকা খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সব সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সবাই আছি, প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারী রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনন্দ গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, আপসের সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 মানুষকে হত্যা, 1700 মানুষকে গুম করে দেওয়া, সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আর চাল ভালো না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে।